নম্বর ওয়ার্ড অফিসটা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং সেখানে নাকি জয়দেবের বাড়ি আছে, ওগুলো সব খুলে বার করবো, কি কি আছে দেখবো আমরা। মনে হয় ঠিক আছে, হয়ে যাবে, জায়গায় ত্রাণ পাওয়া যাচ্ছে বিভিন্ন অফিসে, এখানে কি সেরকম তাই পাওয়া যাবে, এখানেও তাই বেরোবে, কম্বল আর মশারি। বিধাননগর পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ড অফিস পরিদর্শনে গিয়ে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন বিধায়ক ডক্টর শারদ মুখোপাধ্যায়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওয়ার্ড অফিসের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েই তিনি এমন দৃশ্য দেখেছেন বলে দাবি করেন, যা ঘিরে ইতিমধ্যেই সল্টলেক ও বিধাননগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ৩৫ নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দাদের অভিযোগ ছিল পুরো পরিষেবা সংক্রান্ত বিভিন্ন কাজ ঠিকমতো হচ্ছে না। সেই অভিযোগের প্রেক্ষিতেই ওয়ার্ড অফিসে পরিদর্শনে যান বিধায়ক। অভিযোগ, অফিসে ঢুকেই তিনি দেখতে পান সরকারি কার্যালয়ের তুলনায় অত্যন্ত বিলাসবহুল সাজসজ্জা। সেখানে একাধিক দামি সোফা সেট এবং বিভিন্ন আধুনিক আসবাবপত্র রাখা রয়েছে বলে দাবি করা হয়। 5খানা এসি রয়েছে, আমি হিংসে হচ্ছে, আমার হিংসে হচ্ছে। দেখুন, আমার অফিস রয়েছে এর প্রায় 1/4। আর কি করা যাবে, দেখতেই পাচ্ছেন তো, 5খানা এসি রয়েছে। এ তো মানে মোটামুটি বিধানসভার মতো লেভেল। বিধানসভা স্পিকারের অফিস এর থেকে ছোট, বিধানসভার অধ্যক্ষের অফিস এর থেকে ছোট। আমরা তো যাই রোজ, এর থেকে এর হাফ সাইজ। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তবে বিতর্ক আরও বাড়ে যখন বিধায়ক কাউন্সিলরের নির্দিষ্ট কক্ষে প্রবেশ করেন। তার অভিযোগ, সেখানে একটি খাট, বড় আলমারি এবং একটি ড্রেসিং টেবিল দেখতে পান। আলমারি খুলে সরকারি নথিপত্রের পরিবর্তে কম্বল, বালিশ ও বিছানার চাদর রাখা ছিল বলে দাবি করেন তিনি। পাশাপাশি ড্রেসিং টেবিল থেকে একটি গর্ভনিরোধকের প্যাকেট উদ্ধার হয়েছে বলেও অভিযোগ তোলেন বিধায়ক। সরকারি দপ্তরের মধ্যে শয়ন কক্ষ, এটা জয়দেব বাবুর অফিস। প্রথমে একটা বড় ঘর দেখলাম, সেটা কম করে মনে হয় আমার 1004 স্কোয়ার ফিটের হবে। তারপরে ছোট ঘর, সেটা 1002 স্কোয়ার ফিট, তার সঙ্গে অ্যাটাচড বাথ। ভেতরে এখানে আবার ছোট ঘর, সেখানে সোফা লাগানো রয়েছে, পুরো বেড রয়েছে। দেখছেন, থাকে কতগুলো বালিশ আছে, কত কম্বল আছে, খালি ভাবুন যে এখানে মহিলাদের ড্রেসিং টেবিল। সেটা কারণ আমি কেন বুঝতে পারছি না, মহিলাদের ড্রেসিং টেবিল। আমার বয়স হয়েছে, এই জিনিস দেখাও পাপ, এটুকু বললাম, এই জিনিস দেখাও পাপ। এবার বুঝতে পারলাম শয়নকক্ষ কেন। এটা কিন্তু একদম সাংবাদিকদের সামনে দেখতে পেলেন। স্থানীয় সূত্রে আরও দাবি, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে এলাকায় দেখা যায়নি। তার অনুপস্থিতির মধ্যেই ওয়ার্ড অফিসের কাউন্সিলর কক্ষ থেকে এই ধরনের সামগ্রী উদ্ধারের অভিযোগ সামনে আসায় এলাকায় শুরু হয়েছে তীব্র চাপানোতর। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কাউন্সিলর বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।